সারাটা দিন বৃষ্টি হবে। আমাদের ব্লগের ভিতরে আরেকজন হাজির হয়েছে। আসসালামু আলাইকুম জনগণ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। হ্যাঁ, এখন বিকাল বাজে আপনার 5টার কাছাকাছি মেবি, নাকি 5টা প্লাস আর কি। সো আচ্ছা, 6টার কাছাকাছি মেবি। হ্যাঁ, আপনার সকালে একটা ভিডিও বানাইছিলাম, মানে সকালে যখন 10টা বাজে ঘুম থেকে উঠার পরে মানে প্রচুর বৃষ্টিপাত হয়। আমি ভাবছিলাম যে বৃষ্টিপাতটা কমে যাবে, কিন্তু না গাইস। আমি ভিডিওতে বলছিলাম যে আকাশের যে কন্ডিশন, হ্যাঁ সকালের আকাশের অবস্থা সেম এরকম আছিল। হ্যাঁ, এরকম যদি আকাশ থাকে তার মানে এটা লক্ষণ কিসের আপনাদেরকে আমি শেয়ার করছিলাম। এরকম আকাশ থাকলে ভাববেন যে সারাটা দিন বৃষ্টি হবে। আমি কিন্তু এটা ভিডিওতে বলছিলাম অস্করণ জজ, যেমন বলা তেমন কাজ। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, বাট এখনও কমতেছে না। সো এখন এই যে বাজারে আসছি, এই যে গাড়ি, তারপরে বাইরে হালকা বৃষ্টিপাত হচ্ছে। এই যে আমাদের ঠাকুরদা, তারপরে এই যে আমাদের অস্করণী, হ্যাঁ এই যে তানজিল, আমাদের পাগলা টিকটকার। হ্যাঁ, হে হচ্ছে পাগলা টিকটকার। মানে টিকটকারের অবস্থা মানে কি যে কমু। এখন কত হচ্ছে গাইস, বিকেলবেলা বাজারে আসলাম। এখন কি করব, মানে এই যে বৃষ্টির দিন বসে রয়েছি, সারাদিন রুমে শুয়ে রয়েছি, ভাল লাগতেছে না। ভাবলাম যে বাজারে যাই একটু বসে কথাবার্তা আড্ডা মুড্ডা দিই, কথাবার্তা বলি। সো বাজারে আসলাম। আর রবিন তো হচ্ছে বিশ্বপ্রেমিক, আপনারা সবাই জানেন, ঠিক আছে। দেখেন তার অবস্থা, দেখছেন? এই দেখেন জামাই বেশে ঘুরতেছে, বিশ্বপ্রেমিক। হ্যাঁ, মানে তার মনটা যে কি আমি সেটাই বুঝি না। হ্যাঁ, তার আবেগপূর্ণ মন। আমার মনে কি চাই এটা আমি নিজেই বুঝি না। তানজিল, রবিন তো বিশ্বপ্রেমিক, তাই না? এরকম প্রেমিক আমাদের সাথে রাখি, 1-2টা, একটাই রাখি, 2-3টা না। সো বিশ্বপ্রেমিক আমাদের রবিন, আপনারা হয়তো তারা চিনেন সবাই ভালো করে, ওর বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কোনো কিছু নাই। সো এখন মেন কথা হচ্ছে কি গাইস, এখন হ্যাঁ ব্লগে কি জয়েন হয়ে যা। সো আমাদের ব্লগের ভিতরে আরেকজন হাজির হয়েছে। হ্যাঁ, রায়হান এইচডি রায়হান। গোসল তো করবি, তোরা যে কোনো টাইমে গোসল করতে পারস, কি করছ রবিন, তাই না? বিয়ে করবার দিতাম না তারা। এই প্রসঙ্গেই কথা বলতেছি, আমার নিয়ে যখন কথা বলতেছো তাহলে আমি দুটো কথা কই। অবশ্যই এই তো মুখ খুলতেছে, আমাকে নিয়ে যখন কথাগুলো বলতেছো, ঠিক আছে আমি মানলাম যে বিয়ের বয়স হইছে, পার হইছে সেটা বলি না, হইছে মাত্র হইছে। কিন্তু আমি বউ ঠিক করেই রাখছি। আচ্ছা, ঠিক করে রাখছস? না আই ডোন্ট নো। সদিও চাচার মেয়ে, ওনার সাথে আমার বিয়ে। কার? তোর তার মাইয়া নাকি? আমি তো কোনো বিয়েই করি না। তার মাইয়া? এটা তখন তুই মজা করলি, মানে সিরিয়াস কথা কো। তার মাইয়া রে বিয়ে করবে, এটা তো মজা। মানে সিরিয়াস কথা কো অস্করণ, আমরা সিরিয়াস কথা বলতেছি, এটা তো মজার কথা বলতেছি না। না নো নেভার। আমি এক জায়গায় তার লাগে কথাবার্তা কইতেছি যে ছেলে যদি রাজি থাকে, ছেলে রাজি থাকলে রাইট, ছেলে তো রাজি থাকবোই। এত ঘুরতেছে বিয়ে করার লাগে। ঘুরতেছে নাকি হবেডা, কাল পরশু দেখা আমি বেটা কইতাছি বেটা কয়েকদিন ধরে বেটা বুঝছস, তো বেটা করা যাতায়াত করে
বেড়া বেড়া ও হো আলহামদুলিল্লাহ দেখছো আমি কি বলছি দেখছো হ্যাঁ চাইনা মুখ দিয়ে গুলি লাগাইয়া দিছে কইছে তো আমারে অনেক আগে কইছে এই কথাটা কিন্তু তানজিল দেখছো করতে পারতাছ না প্রমাণ সহ কথাটা এই দেখ তোরে যে আমি কই আমি শুধু একলা বলি না এই দেখ আরো লোক আছে ঠিক আছে এই যে আরো লোক হ্যাঁ তাহলে তোর কথাই একলা রাইট হবে কেন তোমরা এত চেষ্টা করতেছো সেটা তো আমার জানা ছিল না যেহেতু এখন জানা হয়েছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ঠিক আছে ধন্যবাদ শুধু ধন্যবাদ দিলেই তো হবে না ধন্যবাদ না দিয়ে কিছু আপ্যায়নের ব্যবস্থা করলে ভালো হয় না কারণ আমরা চার পাঁচটা মানুষ শুন আমার জন্য শুন মামারা আছে ওরা আপ্যায়ন করলে তো আমারও হয়ে যায় না এটা ভুল তোর জন্য যে কষ্ট তার জন্য যে আমরা 4-5টা মানুষ খাচ্তেছি কি মানে 4-5টা মানুষ খাচ্তেছি তুই চিন্তা করছস ঠিক আছে একদিন আমার সাথে মধুপুর যায়েন আপনাদেরকে আমি নাস্তার ব্যবস্থা এই যে গাড়ি 2টা ওই যে একটা 3টা এই যে তার একটা আছে 4টা চলো এখনই চল নগদ আবহাওয়া অত্যন্ত ভালো গাইস তো মেঘনা মেঘলা আকাশ বাট বৃষ্টি আসবে না আল্লাহ হাফেজ আমি একটু আসি আমি ওষুধ কিনতে যাচ্ছি ওকে কিসের ওষুধ মেয়ের ওকে এতক্ষণ কিছু তার মেয়ে নাই দেখানো ওষুধ কিনবার যাইতেছে সো গাইস ভিডিও বেশি লম্বা করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে হিঙ্গেল বেড়িতেছে মুস নাক দে আসসালামু আলাইকুম এই জায়গাটা গিয়ে ধর বেটা প্রচুর গিয়ে ধর